আসছে বিস্তারিত খবরে। জম্মুতে পাকিস্তানের ড্রোন হামলা প্রতিহত করল ভারত। বিমানবন্দর নিশানা করে পাকিস্তানের হামলা রুখে দিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সূত্রের খবর, বিমানবন্দর নিশানা করে হামলা চালায় পাকিস্তান। পাঠানকোট এয়ারবেস লক্ষ্য করেও হামলা। পাঠানকোট এয়ারবেস লক্ষ্য করে হামলা। জম্মুতে জারি হয়েছে হাই অ্যালার্ট, বাজলো সাইরেন। জম্মুতে সীমান্ত বরাবর প্রবল গোলাবর্ষণ পাকিস্তানের, যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা। পাঠানকোট বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান সেনা। পাকিস্তানের ফাইটার জেট ইতিমধ্যেই নামিয়ে দিয়েছে ভারত। দুটি JF-17 এবং একটি F-16 সুদর্শন দিয়ে নামিয়ে দিয়েছে ভারত। বাদবাকি 8টা ড্রোন হামলা করেছিল পাকিস্তান। সেই 8টা ড্রোন ইতিমধ্যেই হাউটজার, যে হাউটজার কিনা কার্গিল যুদ্ধে অন্যতম অস্ত্র ছিল, সেই হাউটজার দিয়ে ধ্বংস করেছে ভারত। ফের পাক হামলা প্রতিহত করলো ভারত। জম্মুতে পাক ড্রোন হানা প্রতিহত ভারতের। বিমানবন্দর নিশানা করে হামলা, যেমনটা বলছিলাম, পাঠানকোট বিমানবন্দর নিশানা করে হামলা চালায় পাকিস্তান। সেই কারণের জন্য বন্ধ হয়ে যায় ধর্মশালা স্টেডিয়ামে দিল্লি বনাম পাঞ্জাবের ম্যাচ। ইতিমধ্যেই ক্রিকেটারদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ফ্লাড লাইট অফ করে দেওয়া হয়েছে। বেশ কিছু এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম জম্মুতে জারি হাই অ্যালার্ট, বাজলো সাইরেন। ব্ল্যাকআউট প্রশাসনের। জম্মু সীমান্ত বরাবর প্রবল গোলাবর্ষণ পাকিস্তানের। এই মুহূর্তে সমস্ত আপডেট আপনাদেরকে দিচ্ছি আমরা। জম্মুতে সক্রিয় ভারতের এয়ার ডিফেন্স। আমরা দেখেছিলাম যে গতকালই পাকিস্তানের রেডার সিস্টেম ধ্বংস করে দেয় ভারত। পাশাপাশি লাহোর থেকে করাচি বিভিন্ন জায়গায় ভারত তার প্রত্যুত্তর দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, জেনে নেব ইলমাসের কাছে এই মুহূর্তের আপডেট। কি আপডেট রয়েছে ইলমাস? দেখো, লেটেস্ট যে আপডেট রয়েছে একেবারে ফ্রম আর্মি সোর্সেস কনফার্ম করেছে যে নর্দার্ন কমান্ড, সাদার্ন কমান্ড এবং সাউথ ওয়েস্টার্ন কমান্ড অ্যালং উইথ ওয়েস্টার্ন কমান্ড হাই অ্যালার্টে রাখা হয়েছে। একই সঙ্গে ইস্টার্ন কমান্ডেও পেট্রোলিং চলছে। ইস্টার্ন কমান্ডকেও স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে, অ্যালার্ট মোডে রাখা হয়েছে। যে প্রিএমটিভ স্ট্রাইক গুলো পাকিস্তানের তরফ থেকে করা হয়েছিল, কনফার্মেশন পাওয়া যাচ্ছে 8টি মিসাইলকে আকাশেই ধ্বংস করেছে ভারতীয় সেনা। 2টি অ্যাটাক ড্রোন জম্মু এয়ারপোর্ট টার্গেট করে ভেয়ে আসছিল, সেগুলোকেও গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। 2টি পাক ফাইটার জেট যারা ইন্টারন্যাশনাল বর্ডার এবং এলওসি ক্রস করে ভারতের সীমানা পেরিয়ে ঢোকার চেষ্টা করছিল, সেগুলোকেও গুলি করে নামানো হয়েছে আমাদের ডিফেন্স ফোর্সের তরফ থেকে। এই মুহূর্তে গোটা ভারতের আকাশে আয়রন ডোম অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। এই আয়রন ডোম হচ্ছে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, আমাদের অ্যান্টি মিসাইল সিস্টেম, অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম, যেগুলো S-400 সিস্টেম আমরা ইউজ করি। এই S-400 সিস্টেম গার্জিয়ান সিস্টেম, এবং আমরা গতকালই দেখেছি এই S-400 সিস্টেম কতটা এফেক্টিভ। গতকাল যে 15টি সেনা ছাউনিকে লক্ষ্য করে যে মিসাইল অ্যাটাক করেছিল পাকিস্তান, সবকটাকেই আমরা আকাশপথেই ধ্বংস করতে সক্ষম হয়েছিলাম। এবং তার একই সঙ্গে আমরা এটাও দেখেছি যে গতকাল আমরাও এখান থেকে আমাদের হারপ ড্রোন পাঠিয়ে, যেগুলো সুইসাইড ড্রোন বলা হয়, সেগুলো নিয়ে পাকিস্তানের 9টি জায়গায় আমরা তাদের রেডার সিস্টেম, তাদের মিসাইল রেডার সিস্টেম, তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে একেবারে তছনছ করে দিয়েছি। আমরা হামলা চালিয়েছি লাহোর, রাওয়ালপিন্ডি, করাচির মতো জায়গায়, উইচ ইজ দ্য হার্ট অফ পাকিস্তান। এই করাচি একাত্তরে অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। সেই করাচিতে গিয়ে আবার স্ট্রাইক করা, কোথাও এটা পাকিস্তানের ইগোতে। বারবার আমরা সিঁদুরের পর, অপারেশন সিঁদুর শেষ হওয়ার পরও ভারত সরকারের তরফ থেকে একেবারে বিবৃতি দিয়ে সেনার তরফ থেকে জানানো হয়েছিল যে শুধু টেরর ক্যাম্পগুলোকে অ্যাটাক করা হয়েছে, কোনো মিলিটারি টার্গেটকে আমরা অ্যাটাক করিনি। শুধু যে সন্ত্রাসের ক্যাম্প ছিল সেই সন্ত্রাসের ক্যাম্পগুলোকে অ্যাটাক করা হয়েছে, কারণ আমাদের লড়াইটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এবং এটা নন এসকেলেটারি একটি স্টেপ, অর্থাৎ এরপর আর হামলা বৃদ্ধি হবে না। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম পাকিস্তান স্ট্রেট আমাদের 15টা সেনা ছাউনি, অর্থাৎ একেবারে ট্যাকটিক্যাল অ্যান্ড মিলিটারি টার্গেটকে তারা লক করলো এবং সেখানে হানা করার চেষ্টা করলো। যদিও সেই হানার ছককে আমরা ভেস্তে দিয়ে আমরা তাদের একেবারে ট্যাকটিক্যালি তাদের যে এয়ার ডিফেন্স ইউনিটস গুলো আছে, HQ-19 এবং HQ মাত্র HQ-16 এবং HQ-9, দুটোই চাইনিজ ইনস্টলেশন, সেগুলোকে আমরা ধ্বংস করি। এবং তারপরও ভারত সরকারের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয় যে এই সমস্তটাই হচ্ছে প্রিএমটিভ নন এসকেলেটরি স্ট্রাইক, অর্থাৎ এর হামলা বৃদ্ধি কিংবা এর আঁচ বৃদ্ধি হবে না। তবে পাকিস্তানের তরফ থেকে আবারও সন্ধ্যেবেলা, মানে আজ রাত্রেবেলা ঠিক রাত 9টার কাছাকাছি দেখা গেল জম্মু থেকে শুরু করে আখনুর, উরি, রাজৌরি, এই সমস্ত জায়গাতে তারা শেলিং এর ক্যালিবার বাড়িয়ে দিয়েছে।
পুঞ্চ, রাজৌরি, উরি এই পুরো সেক্টরে, আখনুর সেক্টরে যে শেলিং হচ্ছে সেই শেলিং এর মাত্রা বৃদ্ধি হয়েছে। তার পাল্টা জবাব ভারতীয় আর্টিলারি ডিভিশনও দিচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু ভারতীয় আর্টিলারি ডিভিশন ফুল মাইট ইউজ করেনি, তাদের ফুল ফোর্স ইউজ করেনি। শুধু যে উস্কানি সীমান্তের ওপার থেকে আসছে তার একটি জবাবই দেওয়া হচ্ছে এপার থেকে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম আজকে রাত্রেবেলা জম্মু থেকে শুরু করে একেবারে ভুজ অব্দি ব্ল্যাকআউট করা হলো, এয়ার রেড সাইরেন বাজানো হলো। কারণ খবর পাওয়া গিয়েছিল সেই সময় জয়সলমীরের আকাশের ওপর একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। জম্মুতেও দু এক জায়গায় আকাশের ওপর বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। যতগুলো মিসাইল একেবারে সংখ্যা ধরে বলতে পারি, কনফার্ম সোর্সেস বলেছে 8টি মিসাইল ভারতবর্ষকে লক্ষ্য করে পাকিস্তানের তরফ থেকে হামলা চালানো হয়েছিল। সেই 8টি মিসাইলকেই কিন্তু আকাশেই ভেঙে গুড়িয়ে দিয়েছে আমাদের US 400 এবং UA-400 অ্যান্টি এয়ারক্রাফট গানস অ্যান্ড অ্যান্টি এয়ারক্রাফট যে মিসাইল সিস্টেম আছে তারা। আয়রন ডোম এই মুহূর্তে অ্যাক্টিভ। একই সঙ্গে যেমন নর্দার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড এবং সাউথ ওয়েস্টার্ন কমান্ড ভুজ থেকে শুরু করে জম্মু এই পুরো জায়গায় হাই নজরদারি, মানে অতি নজরদারি রেখেছে, সক্রিয় নজরদারি রেখেছে, হাই রেড অ্যালার্টে রয়েছে। তেমন কিন্তু ইস্টার্ন কমান্ডও স্ট্যান্ড বাই রেড অ্যালার্টে রাখা হয়েছে। অর্থাৎ আমাদের দুদিকেই, ইস্টার্ন থিয়েটার এবং ওয়েস্টার্ন থিয়েটার দুদিকেই কিন্তু এই মুহূর্তে কড়া নজরদারি চালাচ্ছে এবং অত্যন্ত রিস্ট্রেন্ট দেখাচ্ছে ভারতীয় সেনা। এই মুহূর্তে NSA অজিত দোভালের সঙ্গে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর একটি উচ্চ পর্যায়ের মিটিং হচ্ছে, একটি বৈঠক হচ্ছে। এরপর ভারত কিভাবে জবাব দেবে, ভারত ইলিয়াস, তুমি থামাবো একটু। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রাক্তন BSF কর্তা সমীর মিত্র। সমীর বাবু, আপনাকে স্বাগত NKTV-তে। সমীর বাবু, যেভাবে পাকিস্তান তার কর্মকাণ্ড থেকে রেহাই দিচ্ছে না, যেভাবে একের পর এক প্রত্যাঘাত চলে আসছে, এবার কি তাহলে সময় এসছে মোক্ষম জবাব দেওয়ার? দেখুন শোনা দেখুন যাচ্ছে। এগুলো তো আমার পক্ষে বলা বোধহয় ঠিক হবে না। তবে হ্যাঁ, ওয়ান্স ফর অল একটা যদি হয়ে যায় সেখানে লোকসান দুই দলেরই হবে। সেখানে হয়তো ক্যাজুয়ালিটি হবে, স্যাক্রিফাইসেস হবে, যাতে ওরা আর দুবার করে মাথা উঁচু করে, শীত দাঁড়া উঁচু করে যেন না দাঁড়াতে পারে, সেইটা যদি করে দেওয়া যেতে পারে সবচেয়ে ভালো। এখন আমাদের এনগেজড হয়ে গেছে ওদিকে ইউনাইটেড স্টেটস এর সেক্রেটারি ওখান থেকে এখানে নির্দেশ দিচ্ছেন যে ইমিডিয়েট ডিএসকালেশন করো। কারণ মিসাইল যেখানে ইউজ হচ্ছে, নিউক যদি ইউজ হয় তাহলে তো একেবারে মানে ভীষণ ভাবে সেটব্যাক হয়ে যাবে পুরো ওয়ার্ল্ডের জন্য। একদমই সমীরবাবু, পাশাপাশি আমরা দেখেছিলাম যে আজকে কিন্তু বিক্রম মিশ্রি তিনি যখন সাংবাদিক সম্মেলন করেছেন, পাশাপাশি আমরা দেখেছিলাম তার বক্তব্যে উঠে এসেছিল, তিনি বলেছিলেন যদি এরপর পাকিস্তান কোনো রকম কোনো কিছু প্রত্যাঘাত করতেই থাকে তাহলে কিন্তু ভারত আর ছেড়ে কথা বলবে না। অন্যদিকে আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু অজিত ডোভালের সঙ্গে বৈঠক করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক রয়েছে। সবকিছু নিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি, সেক্ষেত্রে দাঁড়িয়ে যেভাবে পাকিস্তানের চলে আসছে একের পর এক প্রত্যাঘাত, কোথায় গিয়ে দাঁড়িয়ে ভারতের স্ট্যান্ড পয়েন্ট কি হওয়া উচিত? না, ভারতের স্ট্যান্ড পয়েন্ট হওয়া উচিত যে মিনিমাম কোলাটারাল ড্যামেজ, কিন্তু যেখানে ইনএভিটেবল সেখানে সেই জায়গাটাকে কোন রকম ভাবে কনসিডার না করে, যেখানে আমরা ভালোভাবে ওদের আরো বিপদে ফেলতে পারি কিংবা ওদের শটডাউন করতে পারি, ড্রোন হোক কিংবা এই যে F-16 একটা, সেটা বোধহয় এইটাই আপনাকে জিজ্ঞাসা করা ছিল সমীর বাবু, যে F-16 যাতে ভারতের বিরুদ্ধে ব্যবহার না হয় সেই কারণের জন্য কিন্তু মার্কিন তরফে নিষেধাজ্ঞা ছিল পাকিস্তানের উপর। সেই নিষেধাজ্ঞা কিন্তু প্রত্যাখ্যান করে F-16 ব্যবহার করলো পাকিস্তান। এটা কি কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে বড় চাপ আসতে পারে পাকিস্তানের উপর? না, এটা তো এটা ইট ইজ বিটুইন পাকিস্তান এন্ড আমেরিকা। উই ক্যান অনলি মেক এ রেফারেন্স যে তোমরা যাকে বিশ্বাস করে দিয়েছিলে তাদের অবস্থা দেখো। F-16 তুমি নিজের দেশের জন্য নিয়ে এসেছিলে, কিন্তু আলটিমেটলি কি দেখা গেল, দ্যাট ইজ বিং ইউজড এগেনস্ট ইন্ডিয়া। সুতরাং ইয়েস, তুমি যেটা বলেছো এটা গট এভরি রেলিভেন্স অ্যান্ড ভ্যালিডিটি। তবে এখন যেভাবে হাতের ভেতরে থাকা ভালো, আমি জানি না হাতের বাইরে কতক্ষণে যদি চলে যায় তাহলে কিন্তু আমি জানি না হোয়াট উইল বি দ্য আলটিমেট রেজাল্ট। যুদ্ধ কোনোদিন কারো ভালো করে না, যুদ্ধে কেউ জেতে না, কেউ হারে না। কিন্তু যদি আমাদের দরকার পড়ে, যেটা এই যারা টেররিস্টের মানে ঠাকুরদা, তারপরে কাকা নাতি, তাদের ধরে ধরে যদি আমরা তাদের মানে ভবিষ্যতের জন্য একেবারে ফিনিশ করে দিতে পারি, তাহলে আমার মনে হয়
যে আমরা একটা জায়গা থেকে মুক্ত হব এবং ভারতবর্ষ অনেক তাড়াতাড়িতে এগিয়ে যাবে ইন অল ফ্রন্ট। লেট আস সি, উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ অনলি। একদমই, অনেক ধন্যবাদ Okay. সমীর বাবু। সঙ্গে ছিলেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র।